আসসালামু আলাইকুম, সাথে আছে আমি এস তারিফ খান। আজকের পাঠ্য বিষয় আইসিটি, পর্ব নাম্বার 10। আজকের পর্বে আমরা শিখব নেন গিরের সার্বজনীনতা ব্যাখ্যা। গত ক্লাসে আমরা শিখছিলাম নর গিরের সার্বজনীনতা ব্যাখ্যা। আমি এখন তোমাদের দেখাবো নর গিরের সার্বজনীনতা ব্যাখ্যা দিয়ে কিভাবে নেন গিরের সার্বজনীনতা ব্যাখ্যা করা যায়। নর গিরের সার্বজনীনতা ব্যাখ্যা ভালো করে পারলে নেন গিরের সার্বজনীনতা ব্যাখ্যা শিখা লাগে না, কিছু টেকনিক মনে রাখলে চলে। দেখো, আমি সেই টেকনিক গুলো তোমাদের শিখিয়ে দিতেছি। আমি গত ক্লাসটাই এখন লিখে রাখছি, এখন তারে আমি নেন গিরের ব্যাখ্যা করতেছি। দেখো, এরা 11 নাম্বার প্রশ্ন দিতে পারো তোমরা। লিখতে হবে নেন গিরের সার্বজনীনতা ব্যাখ্যা। আমরা লিখলাম নেন গিরের সার্বজনীনতা ব্যাখ্যা। তাহলে আমাদের 1 নম্বরে লিখতে হবে নেন গিট দিয়ে নট গিট বাস্তবায়ন। ভাই, নরগেট প্রিয় শিক্ষার্থীরা, নরগিট দিয়ে নট গিট যেভাবে বাস্তবায়ন করতে হয়, নেন গিট দিয়ে সেম একইভাবে নট গিট বাস্তবায়ন করতে হয়। শুধু কি পরিবর্তন হবে দেখো, একটি নর গেটের পরিবর্তে লিখবা একটি নেন গেট। একটি নেন গেটের উভয় ইনপুট একই হলে নট গেটের আউটপুট পাওয়া যায়। দেখো, আমি শুধু নরের পরিবর্তে নেন লাগিয়ে দিচ্ছি, তাইলে ব্যাখ্যা হয়ে যাবে। এখন শুধু মাথাটা আমাদের নেন গেটের মতো করতে হবে। আমরা জানি সার্বজনীন গেট ব্যাখ্যা করতে গেলে সার্বজনীন গেট নেন গেট দিয়ে সার্বজনীন গেট ব্যাখ্যা করা যায়, নর গেট দিয়ে করা যায়। আমরা তো নর গেট দিয়ে করছি, এখন নেন গেট দিয়ে করতেছি। নেন গেট দিয়ে করলে আমরা মাথাগুলো আঁকবো নেন গেটের, আর আউটপুট গুলো বের হবে নট গেট, অর গেট, এন্ড গেট। দেখো, আমরা মাথাটা নেন গেট দিয়ে আঁকতেছি। এখন লেখছি একটি নেন গেটের উভয় ইনপুট একই হলে নট গেটের আউটপুট পাওয়া যায়। দেখো তো, এদিকে তো আমাদের এ গেল, আমাদের ইতার দিয়েও এ গেল। এখন আমরা মাথাটা আঁকবো নেন গেটের মতো। নেন গেট ইংরেজি বড় হাতের অক্ষর ডি এর মতো, আর তার মাথায় একটা ফুটা হবে। এদিক দিয়ে চলে যাবে এ, এদিক দিয়ে চলে যাবে কি এ। আমরা জানি পাশাপাশি কোনো কিছু দেখতে ইংরেজি বড় হাতের অক্ষর ডি এর মতো হলে তারা গুণের সম্পর্ক হয়, ফুটা হলে তারপর কি হবে, নট হবে। দুইটা এক গুণ করলে একটা এ হবে, শুধু দুইটা এ না, এক এ গুণন এক গুণন এক গুণন এ, চারটা এ গুণ করলে একটা এ হবে। তাহলে আমাদের সূত্র মনে রাখতে হবে দুইটা এক গুণ করলে একটা এ হয়। তাহলে আমরা মাথা রাখছি নেন গিটের, আউটপুট বাই হয়েছে নট গিটের। তার নাম হলো নেন গিট দিয়ে নট গিট ব্যাখ্যা। দেখো, আমরা মাথা রাখছি নেন গিটের, আর আউটপুট বের হয়েছে নট গিটের। তাহলে নেন গিট দিয়ে নট গিট ব্যাখ্যা। গত ক্লাসে আমরা শিখছিলাম নর গিট দিয়ে অর গিট বাস্তবায়ন, আর এখন শিখবো আমরা নেন গিট দিয়ে। দেখো, এখানে লিখছিলাম নর গিট দিয়ে এন্ড গিট বাস্তবায়ন করতে গেলে 3টি নর গিট লাগে, আর নেন গিট দিয়ে এন্ড গিট বাস্তবায়ন করতে গেলে এন্ড গিট। দেখো, আবার বলতেছি, নরগেট দিয়ে এন্ড গিট বাস্তবায়ন করতে গেলে 3টি নরগেট লাগে, আর নেন গিট দিয়ে এন্ড গিট বাস্তবায়ন করতে গেলে 2টি নেন গিট লাগে, দুটি নেন গিট। দেখো, আমি কথাবার্তা কিছু বুঝলাম না, আগেরটাই লিখে ফেললাম। দেখো কি পরিবর্তন দেখে না তোমরা। কি লিখলাম, দুটি নেন গিট এর প্রথমটির উভয় ইনপুট, প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহৃত হলে এন্ড গেটের আউটপুট পাওয়া যায়। আবারও বলতেছি, নেন গিট দিয়ে এন্ড গিট বাস্তবায়ন করতে গেলে 2টি নেন গিট লাগে, আর নর গিট দিয়ে এন্ড গিট বাস্তবায়ন করতে গেলে 3টি নর গিট লাগে। আগে যেটা 3 নম্বরের ব্যাখ্যা ছিল, এটা এখন 2 নম্বরের ব্যাখ্যার মধ্যে হয়ে যাবে, নেন গিট দিয়ে এন্ড গিট বাস্তবায়ন। আবার বলতেছি, দুটি নেন গিটের প্রথমটির আউটপুট দ্বিতীয়টির উভয় ইনপুট হিসাবে ব্যবহৃত হলে এন্ড গিটের আউটপুট পাওয়া যায়। দেখো, আমি চিত্রটা দেখে নাও। আমরা এখন আঁকবো নেন গিটের মাথাটা, আমাদের আউটপুট বের হবে এন্ড গিট, কারণ আমাদের প্রশ্নতে লেখা আছে নেন গিট দিয়ে এন্ড গিট বাস্তবায়ন। এই যে একটা নেন গিট, একটা ইনপুট এ আর একটা ইনপুট হলো বি। নেন গিট পাশাপাশি গুণের সম্পর্ক, তার উপর থাকবে নট। এ আর বি পাশাপাশি গুণের সম্পর্ক, তার উপর থাকবে নট। লেখা ছিল দুটি নেন গিটের প্রথমটির আউটপুট, এই যে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির উভয় ইনপুট, মানে এদিক দিয়ে যাবে এদিক দিয়ে যাবে, দ্বিতীয়টির উভয় ইনপুট। এদিক দিয়ে গেল আমাদের এবি হোল নট, আবার এদিক দিয়ে গেল কি এবি হোল নট। ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে আছে, গুণের সম্পর্ক হবে, তার মধ্যে এভাবে ফুটা আছে, হোল নট হবে। আমরা জানি এবি নট একটা, এবি নট একটা, দুইটা হলে কটা লিখতে হবে, এবি নট একটাই লিখতে হবে।
এই যে উপরের নটটা এখানে বসে যাবে, ডাবল নটে কাটা চলে গেলে কি হবে, এবি। তাহলে আমরা কি করলাম, ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করলাম। ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করতে গেলে এই যে কথাটা মুখস্থ করতে হবে আমাদের। তারপর রয়ে গেল আমাদের 3 নাম্বার কথা। 3 নাম্বার হলো ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে গেলে কি লাগে, তিনটি ন্যান্ড গেটের প্রথমটির উভয় ইনপুট এ, দ্বিতীয়টির উভয় ইনপুট বি নিয়ে তাদের আউটপুট তৃতীয়টির ইনপুট হিসেবে ব্যবহৃত হলে অর গেটের আউটপুট পাওয়া যায়। দেখো আমরা চিত্র রাখতেছি, এই কথাটা আমাদের মুখস্থ করতে হবে কিন্তু। আমাদের বলছে তিনটি ন্যান্ড গেট এর প্রথমটির উভয় ইনপুট, ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে গেলে তিনটি ন্যান্ড গেট লাগে। তাই আমরা প্রথমটির উভয় ইনপুট এ, উভয় ইনপুট এ হতে গেলে চিত্রটা এরকম হতে হবে, এদিকে যাবে এ, এদিকে যাবে এ, মাথার হবে ইংরেজি বড় হাতের অক্ষরটি, এখানে একটা ফুটা হবে, এর নাম হলো অ্যানোড। তারপরে এ যাবে বি, এই দিক দিয়ে যাবে বি, ইংরেজি বড় হাতের অক্ষর ডি এর মতো এখানে ফুটা হবে ভি নট। তিনটি ন্যান্ড গেটের প্রথমটির উভয় ইনপুট এ, দ্বিতীয়টির উভয় ইনপুট বি নিয়ে তাদের আউটপুট, মানে এর ইনপুট হলো এ, এর ইনপুট আউটপুট এ নট, এর ইনপুট হলো বি, এর আউটপুট হলো বি নট, তাদের আউটপুট বি নিয়ে তাদের আউটপুট তৃতীয়টির ইনপুট, এখন আমরা 3 নম্বর গেট রাখতেছি, তৃতীয়টির ইনপুট হিসেবে ব্যবহৃত হবে, ইংরেজি বড় হাতের অক্ষরটি ফুটে থাকবে, তৃতীয়টির ইনপুট হিসেবে ব্যবহৃত হলে অর গেট আউটপুট পাওয়া যায়। দেখো এখানে আমাদের অর গেট আউটপুট বের হবে, মানে এরকম মান বের হবে। এই যে দেখো এই তার দিয়ে আসলো কি এ নট, এই তার দিয়ে কি আসলো বি নট, ইংরেজি বড় হাতের অক্ষরটি গুণ হবে, ফুটা আছে তার উপরে কি হবে, নট হবে। ডি মর্গানের নিয়ম অনুসারে আমাদের নট ভাঙতে হবে, এর উপরে আগেরই নট ছিল আবার নট ভাঙে পড়বো, বির উপরে আগের নট ছিল আবার এই নটটা ভাঙে পড়বো, গুণ থাকলে যোগ হয়ে যায়। আর একটা সূত্র হলো ডাবল নটে কাটা চলে যায়, ডাবল নটে কাটা চলে যায়। দেখো আমরা আঁকছিলাম ন্যান্ড গেটের মাথা, আমাদের আউটপুট বের হচ্ছে অর গেটের, একে বলা হয় ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে অর গেট, ন্যান্ড গেটের সার্বজনীনতা ব্যাখ্যা আর নর গেটের সার্বজনীনতা ব্যাখ্যা সেম একই রকম, শুধু এই যে 2 আর 3 এর মধ্যে একটু পরিবর্তন করলে হয়ে যায়। তোমরা আগের ভিডিওটা আর এটা মিলাই নিও, তাহলে তোমরা বুঝে যাবা। এরকম আরো ভিডিও পেতে গেলে তোমরা লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট শেয়ার করে দিও।